ব্রাজিল, আর্জেন্টিনা এবং এর এর বাইরে ইউরোপিয়ান বিভিন্ন লিগের খেলা আমরা দেখি। এবং এই নিয়ে আমাদের জেনারেশনের পর জেনারেশন মানুষের আবেগ, উন্মাদনা, উদযাপন সবই আমরা দেখতে পাই। তো আমাদের ছোটবেলার থেকে মনের মধ্যে একটা আশা ছিল যে বিশ্ব মঞ্চে কোনো একদিন বাংলাদেশও খেলবে। বিগত এই বছরের বা বিগত কিছুদিনের যে খেলা, বাংলাদেশের যে পারফরমেন্স এবং বাইরে থেকে বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আসার পরে বাংলাদেশ ফুটবল টিম যেই দারুণভাবে খেলছে, এখান থেকে আমরা আশান্বিত হচ্ছি। আমাদের মনে হচ্ছে খুব অদূর ভবিষ্যতেই হয়তো বাংলাদেশ বিশ্বমঞ্চে খেলবে এবং সেই খেলা আমরা উদযাপন করব। বর্তমানে বাংলাদেশের খেলা মোটামুটি আমাদের দেশে খুবই জমছে। বিদেশ থেকে যে প্লেয়ারগুলো আসছে, হামদা চৌধুরী, সৌমুদ সোম, আরও যারা আসতেছে, তারা আমাদের এই ফুটবল খেলাটা বাংলাদেশে এক ধরনের মরে গেছিল, আমাদের জাতীয় খেলাটা, কিন্তু তাদের আসার কারণে আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। এখন আমাদের দেশ খুব ভালো খেলতেছে, আমাদের দেশের মানুষ চেয়ার আপ করতেছে, তারাও সাপোর্ট দিচ্ছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা হয়তো আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য দেশের মতো বিশ্বমঞ্চে আমাদের বাংলাদেশকে দেখবো। নতুন নয়, পুরনো জায়গা উঠে গেছেন নিক্সন এবং উঠে যাচ্ছেন চান্তে ক্রস করেছেন এবং তারপর যে শট, যে টাচটা, সেই কথাও বলবেন, তবে আপনি সেই রানটাকে ভুলতে পারবেন না। পরবর্তীতে আমরা বিশ্বমঞ্চে দেখতে চাই, কারণ বর্তমানে হামজা চৌধুরী আসার পরে যে বাংলাদেশে একটা ফুটবল জোয়ার বা ফুটবল উন্নয়ন হয়েছে, আমরা অবশ্যই বাংলাদেশকে পরবর্তী সময়ে ভালো পর্যায়ে দেখতে চাই। যেমন আপনার হামজা চৌধুরী যেমন যে ক্ষেত্রে খেলতেছে, A to Z ফুটবলের এ পোস্ট থেকে ও পোস্ট পর্যন্ত দুটো পোস্টে ভালো খেলতেছে সে। তো আমরা চাই অবশ্যই হামজা চৌধুরী আসার পরে যে একটা ফুটবলের উন্নয়ন বা ফুটবলের যে জোয়ার, অবশ্যই চাই সিন্ডিকেট দূর হয়ে বাংলাদেশ বিশ্বমঞ্চে পারফরমেন্স করুক। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.